বিপিএল দেশের ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট। বড় বড় ফ্র্যাঞ্চাইজির কোটি কোটি টাকার ঝনঝনানিতে প্রতিবারই এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন দেশের ক্রিকেটাররা। লোকাল প্লেয়ারদের অর্থের বড় একটা উৎস যে এই বিপিএল। কিন্তু গত কয়েক আসর ধরেই যেন অর্থকড়ি আর স্টার ক্রিকেটারদের আলোর ঝলকানির মাঝে ফিক্সিংয়ের কালো মেঘ জমেছে এই টুর্নামেন্ট ঘিরে। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই এই ফিক্সিং নিয়ে বেশ কড়া অবস্থানেই আছেন। মাঠের দুর্নীতি ঠেকাতে তিনি উড়িয়ে আনেন আইসিসির গ্লোবাল ক্রিকেট অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে। বিসিবির অ্যান্টি করাপশন পরামর্শক মার্শাল ফিক্সিং বন্ধে আগস্টেই কোমর বেঁধে নেমেছিলেন। সেটার ফলাফলই হয়তো মিলল রবিবারের প্লেয়ার অকশনের আগে। হঠাৎ করেই শুক্রবার রাত থেকে গণমাধ্যমে ভেসে বেড়ানো খবর, আগের বিপিএলে ফিক্সিংয়ে যুক্ত থাকা ক্রিকেটারদের নাম কাটা পড়বে প্লেয়ার লিস্ট থেকে। বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলার আগেই সাংবাদিকদের কাছে চলে আসে ফিক্সিংয়ে জড়িতদের সেই তালিকা। এর মাঝে উঠে আসে জাতীয় দলে খেলা মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটারদেরও নাম। সাথে সাথেই হইচই পড়ে গিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। তবে প্লেয়ার অকশনের আগে এই তালিকার প্রকাশে ঝামেলাটা হয়তো আরও বেশিই হলো। এমনিতেই বারবার টুর্নামেন্টের তারিখ পেছানো, কয় দল খেলবে সেটা নিয়েও বহু জল ঘোলা হয়েছে। বিপিএল খেলতে আসা বিদেশিদের মান তো নিচে নেমেছে সেই কবেই। এর উপর সময় মতো টাকা না দেয়া নিয়ে দেশের মুখে কালি মেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের বাদ দিয়ে নতুন দল আর ফ্র্যাঞ্চাইজিদের সহ এবারের বিপিএল সাজিয়েছে বিসিবি। সব অনিয়ম নিয়ে স্ট্রিক্ট হতে চাইছে বোর্ড। তবে কি এবার বিপিএলে পুরনো পাপের মোচন হবে, নাকি পুরনো গল্পই ফিরে আসবে নতুন করে? সারা মাহবুব, স্টার নিউজ।